ওদিন আর্জেন্টিনার খেলা চললে দে মিলাদ ফেলে ফেলে দেয় গিয়েছ দিন না খোদার লানত তোরার উদ্যোগ ফুতের ফুটাই খোদার লানত পতাকা লাগাইতে যাই কারণত বাজি যে দূরই মরি গেছ গই মন কিন্ন কিন্তু ফুসরে লইতো না ডাইরেক্ট দোজকে দিয়াই বোধে বাপের ভিড়ের বাপের শরীরের হত্যা সিরিয়ের ভাতার গই 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 ফন্দু দি থলা দি লস ফইতে ফইতে খস সিরি গই গই বাপের লাই গো হত্যা জামানু রে ইতার বরবন জামাইলে পতাকা সিলে ফেলে ইতে 1.5 মাইল 2 মাইল 7 মাইল বুলান না কোন খোদাল্লাহ ন তো পুতর ফুটায় খদুয়া বুড়ো হলো দে দে ঠ্যাং রুকু ঠ্যাং তুই ফানের বিরাত লই বিরিমায় সদল লই রে খনদি তাহাজুতন লাই থানিয়ে 4টা বাজে তুলিন না পারে কিন্তু এই বুড়ো এসপিআর ডেট দিয়ে দিব উড়ি গই গুদা ভাই হ্যাঁ মিলাদ দেখছে তো সপ্তাহ 2 সপ্তাহ এবার পানি সারে দিয়েছে নামাতি লই দে গিলে খদুয়া বুড়াতুন শতান পর্যন্ত অবসর লেভেলে ইবের দায়িত্ব দি এনে নামাতি খানটুই বেড়ে নগর গো গলাজারি ভর ফরিয়ের মরি গেলে বিয়াস্ত ভাবে দিন গ্যারান্টি দিতে গো সারা দুনিয়া কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী আহা সাদিল না সালাতুনিয়া ঠান্ডা হয়ে দয়াল নবী যেই গলাতে চুমুকতন দিনে রাতে দয়াল নবী যেই গলাতে চুমুকতন দিনে রাতে সেই গলাতে বিষের ছুরি সিমর চালায় কারবালার করুণ কাহিনী বলো কারবালার করুণ কাহিনী রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী সালা দুনিয়া সালা দুনিয়া আহা আর আল্লাহ করুণ ইতিহাস রক্তর বন্যা বাসায় দিয়ে ইসলামী তাজা করে দেয় ইসলাম জিন্দা होता है हर करबला की बात ইসলামের জিন্দা করে দেয় আজ এ তোমারা ইন মস্কারি মনে করতে লিখে দেয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম হাদিস রাসূল জাল্লো যার সম্পর্ক তাল্লো তার হাসর জাল্লো যার সম্পর্ক তাল্লো তার হাসর ওই আর্জেন্টিনা ব্রাজিলে ডোনাল্ড ট্রাম্পের হইয়ে ইরানের মারো যা লাগাই দিও ইরানের মারো যা লাগে আরা দিও আরা ভলে গই দে খেলা ওই ভলে গই দে রসুল পাক খেলাই বেনা হারাম না করে তো ইবে তো খেলা না ইবে তো জুয়া খেলা বানাই ফেলে গিয়ে বলে বলে বাজি ধর দে
বুলই ফাল্লা এখন বেতাল মিকে লাদ দেরি এখন বা খোয়াইছে ন দেরি অদ অদে ফরদ দে গম না লাদ দেরি নদ অদে ফরদ দে আল হকুম মরুন উন তিতিয়ে উন যেতে মো উজুর হইতে তুনো উজুর বাকে গই গই কদুয়া বাফের সামডা সিলি বেলিয়ে কত্তা সিরি গই দে খবর না লয় পতাকা তুলি দি 1000 2000 লক্ষ লক্ষ টিয়া মাইলকে মাইল পতাকা একদিন সরলে খরচ করি ফেলাত দে আফসোস বড় দুঃখের বিষয় গুনাহগার আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দান করে উনি ইতিহাস কই তোমার কারবালার ওয়াজ কই খতন খাদিলার কিব মানুষ যদি কারবালার তুই শিক্ষা লই না পারে রসুল পাকে যে নিয়ামত দিয়ে তুমি যদি শিক্ষা লই না পারো আদা যদি তাই দেখি দয় তার ওয়াজ এখন করি লাভ কি পরিবর্তন যদি আনিন না পারি দয় আর মনে হতে যেদিন খেলা আর্জেন্টিনার খেলা যদি জুমার টাইমে পড়ে খোদার কসম করে কই দে অর্ধেক মানুষ জুমা পড়তো না জুমার নামাজ পড়তো না বহুত বড় আফসোস একই ঘটনা দেরি একই ঘটনা এজিদুল্লাহর হুসাইনের লই ইমাম হুসাইনের লই দেরি টাকার লোভে 22000 এজিদ বাহিনী মুসলমানের দাড়ি টুপি লাগিয়ে রে আওলাদ রাসূল সাই এর জবাই করে দিয়ে দে একই এরি এটা বেশ কম নাই তো একই এরি হুসাইনও আছে জান্নাতও আছে জাহান্নামও আছে টাকাও আছে ঈমানও আছে টাকার কাছে ঈমান বেশি ফেলেই দেরি টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়ে দেরি একই এরি আর জীবন দুঃখ লিয়ে না আফসোসের বিষয় পরিবর্তন আনন কারবালার নিয়ামতিয়ান ঘরে ঘরে পৌঁছো এন একখান টাইম গিয়ে গুইতে ওনারা বুড়া বুড়ি হলো তুই নন আসি মুখে জামাই বউ বলে কারবালার মরম মাসাইল নুয়াইষ্ট পর্যন্ত মাথার তেল পর্যন্ত নদীতে বিলক কারবালার শুকা হতো প্রতিদিন 10 দিন ব্যাপী সম্পর্কে ফানি হইলে ভাতিয়ে দিত এর লোক সমাগে না ইয়া তো প্রত্যেক ঘরে ঘরে ছিল মল এটা কি যাইব কারবালা গলাই তো কষ্টই প্রত্যেক ঘরে ঘরে ছিল মল মানে টেলিভিশন ঘরে ঘরে গলে গিয়ে গুই ওয়াইফারের লাইন ঘরে ঘরে গলে গিয়ে গুই নাট্যয় বাড়ি গিয়ে গুই এটা একখান বিয়ে শাদীর নানাজের বাকি আছে না ইবে যে মহরম মাস চলে একখান মেয়েদি অনুষ্ঠান কোনো না সংসার কোনো না উন্না মাদার গা তোরা কি শিখকে পাইলা বিয়ে মানা নাই তো বিয়ে ওকে না মহরম মাসের বিয়ে মানা নাই তো কিন্তু মেয়েদি অনুষ্ঠান যে যে নাচনের উগ্র জানা করার যোগ্য আসর বানাই ফেলে ইমাম হোসাইনের বেইজ্জত করে কিছু না খাও না বিরক্তি লাইতে রে বেজার লাইতে রে কথা আগুন তার কি আর শিক্ষা কি পেলাম নবিয়র গম আছে মেয়েদ অনুষ্ঠানত আল্লাহর ওয়াস্তে তোরাইলে নাট্যই নগরী নন আসিস কোনো বন্ধ আছে না খেলা বল খালি আছে না চলো তারা চোখে দেখি তো প্রতিদিন মাহফিলের যাইবের সময় দেখি রাইবের সময় দেখি উড়াই ফেলা দিবে যুগ মহরম মাস উড়াই ফেলা তো কই দি অন্য ধর্মের মানুষ হইলে আর হাজার মুসলমানের ঘরের জন্ম তোরার মাইব তালাক লই কার মাইব হইতো এ কেনা সংসার এবো এ উনাই দিবি ফুয়া চা গুনাই এ নাচি ফুয়া জন্ম দিস দেই ফুয়া হলে তোরার ভিড়ের দেরি এ ফুয়া গুনে তোরার ভিড়ের দে মা বাপের ইজ্জত নগরের দেরি কিছুদিন আগে নদেইলে না ঢাকার মধ্যে মুরুক্কুনো উগ্গতুল উগ্গ ফুয়ার মাস্টার উগ্গ ফরাদ বুয়েডত উগ্গ ফরাদ বুয়েডত উগ্গ সচিব আর উগ্গ ইংলিশ টিচার মাইফই বিয়ে একখান দামি ইংরেজি স্কুলের টিচার আর উগ্গ ফুয়া কানাডা মা মরি গিয়ে 7 দিন মরি ফুসিয়ে রে ফগে খাই ফেলেই দে অথচ ফুয়া মাইয়া কোন মানুষ করতে এ মাইবে সান্ডা সিরি গই গই জ্বলি গই গই এলে ফুয়া আজিয়ে মাইবের খবর নলা দে ইয়েলা কোনো লিখছে অটো লিখছে শাসাইয়ে আলমজুর মুরুক্কুয়ে দেশ ধ্বংস ন করে দেশ ধ্বংস করে দিয়ে তো খলামল হলে
দেশ ধ্বংস করে ফেলে দে হলম হলে এ মা বাপের তিলে তিলে মারি ফেলার দে এ উনারা মানুষ গরিব ফেললাই জাগা বেশি সম্পদ বেশি ফিটের সামনা জ্বালাই ফেলেই দে এলে মা বাপে আজ বৃদ্ধাশ্রম দুঃখী দুঃখী মারুক দে গত পরশু বুড়ো গোয়া বৃদ্ধাশ্রম তুমি লাইভ দে আজ জানা যাচ্ছেন আর ফুয়া নাতি ফতি লতাই যেন কেউ নয় মতো আর লাভছেন নদরের মতো খদ্দুর আফসোস কথাই হওয়া পরে চিন্তা করো আর হড়ে যাই রে পৌঁছছি সমাজ ইন হড়ে পৌঁছছে বিরক্তি লাহান না বড় করে বিরক্তি লাহান না আর তো যদি মাজারের দান বাক্সর বাক তোয়া পরে দান বাক্স যদি মাজারের বাক তোয়া পরে এ দুয়া মাজার ভাঙি ফেলে দে এগুলোর খবর ন দরকার নো আছিল কোন না মাজার কা মাজারের বাগ যে তোয়া বললে তাহলে মাজার যে কোন আল্লাহর ওলির মাজার ভাঙি ফেলে ইয়ে যারা যারা ভাঙ্গে কলা ময়দানে তখন শাস্তি দন দরকার নো আছিল কিন্তু নিয়ামত হিসেবে সাফ সাফিয়ে বাবা শাহজালালের মাজারের হিসেব তো অথচ দুয়া মাজার যে ভাঙি ফেলে ইয়ে নাসি নাসি ভাঙি ফেলে দে ও খবর লইয়ে না কোন না মাজার কা দুঃখ ব্যাগ কইছি শতান মনে লাভ দে দরিমান না সুই ফানি আল্লাহ এই সুন্নিয়ত রে আশে কলরে মদিনার রসুলের প্রকাশ দিয়ে আল্লাহ হেফাজত করো औलाद रसूलेर बेलायत शक्ति दिए अल्लाह ए सुन्नी औलाद हेफाजत करो ओ हमारा सलाम सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया असगर की नन्ही जान पे लाखों दरूद हो अक असगर की नन्ही जान पे लाखों दरूद हो मासूम बेखता खो मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया अकबर से नौ जवान भी रन में हुए शहीद अकबर से नौ जवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया महिमा तुम्हार असीम पार महिमा तुम्हार असीम पार अल्हम्दुलिल्लाह अरे जरे महिमा तुम्हार असीम पार महिमा
অসীময় পার আলহামদুলিল্লাহ বহু শতবার ফুল সিরাতে বার কেমন করে উঠে বোঝা হলবার বহু শতবার ফুল সিরাতে বার কেমন করে উঠে বোঝা হলবার চরণে লুটিয়ে বলিবারে হেবার চরণে লুটিয়ে বলিবারে হেবার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা আলহামদুলিল্লাহ আর সে মুআল্লাই আসন পেয়েছ খোদারি জালুয়াই ডুবে রয়েছ আর সে মুআল্লাই আসন পেয়েছ খোদারি জালুয়াই ডুবে রয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার অসীময় পার আলহামদুলিল্লাহ লোক লজ্জা বই নাহি করি থাকিবি জপিয়ে সিজদা করি লোক লজ্জা বই নাহি করি থাকিবি জপিয়ে সিজদা করি বাবাজি মৌলাজি গৌসে বান্ডারি বাবাজি মৌলাজি গৌসে বান্ডারি আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা আলহামদুলিল্লাহ হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে সাহেবে সুলতান আমির রে দর পে बोला लो আমির হে ফরদাই উঠা দো আমির হায় দর পে बोला लो ফরদাই উঠা দো আমির হে জলওয়া দেখা দো হায় জলওয়া দেখা দো সাহেবে সুলতান হাসরে নসরে আমির জামান মিজানে ফুলসরাতে আমির এর সাফায়াতের খান্ডারি হ্যাঁ সাফায়াতের খান্ডারি আমি সাহেবে সুলতান হাবিবে রহমান মেরে বাবা জান বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম এই মাহফিল আমাদের জন্য ধন্য কারবালার মাহফিল বিশ্বের রন্দর রন্দর এখন চলতেছে বন্ধ নেই খুশবু কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায় খুশবু আসলর খুশবু ইন কিয়ামত পর্যন্ত ছড়াইব জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক
ঠিক থাকবে না হক ধ্বংস হয়ে যাবে। এ আমির ভান্ডার দরবার শরীফ হকের দরবার, সুন্নিয়তের দরবার, মদিনা রসুলের দরবার, আওলাদ রসুলের কানেকশনের দরবার। ইয়াল্লাই এ 10 দিন ব্যাপী শাহাদাত কারবালা মাহফিল ইয়ান নসিবে দর্গি আরাতে যত তো বারাত দে খমেন না কিছু খন নেই, বারণতেই আছে। যে ব্যক্তি বর্তমান জিয়ান মসজিদের মিম্বর আছে, মিম্বর জিয়ানত খতিব সাহেব খুতবা দেয়, ইয়ান হইল হোসাইনি মিম্বর এজিদি ন, কিন্তু দল করে ফেলে এই দেখো এজিতে হলে এজিদি খতিব হলে মিম্বর হোসাইনি মিম্বরের দল করি এজিদের কদর রহমতুল্লাহ আলাই। এজিদের কোনো দোষটাই কদে ফেসবুক ইউটিউবত মলয় কদুয়া দেখি দেখুন ব্যাগুনের জন্মের সমস্যা আছে, ব্যাগুনের জন্মের সমস্যা কোনো দুর্ঘটনা হইয়ে কোনো না কোনো মিক্কা দিয়ে দুর্ঘটনা হইয়ে মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, লাইভ চলতেছে। আপনারা যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলতেছেন, এজিদের কোনো দোষ নাই। আপনাদের মা যদি বাঁচি থাকে একটু গিয়ে জিজ্ঞেস করেন আপনার বাবা কয়টা, কার সাথে আপনার মায়ের সাথে কয়জনের সাথে সুসম্পর্ক হয়েছে একটু জিজ্ঞেস করেন। নইলে কেন এজিদের রহমতুল্লাহ আলাই হলি বিরক্তি লান না? কে তো বিরক্তি আইলে তোর জন্মেরও সমস্যা, তুই কি ল্যান্ড আই বলি তোর না খনন মিকে বেজাল আছে। এজিদের যে দোষটাই হই একখানা করে চিন্তা করন, কারবালা শেষ হইয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাতার সার মোবারকি বেলই যে দামাস্ক কুফাই ইরাকের জমিন ঘুরাইয়ে ঘুরার পরে এজিদের সামনে আইনি, এজিদের দোষ নাই দিয়ে মলো এজিদে উনার বুঝাই দিয়ে যারা বলতেছেন এজিদের কোনো দোষ নাই, এজিদ রহমতুল্লাহ আলাইহি কদে তাহলে মাতা মোবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু সার মোবারকি বে এজিদের সামনে আসছে না, একটা ছোট চাকু দিয়ে এজিদে কিরগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু সারাত গুতর এজিদের দন্যায় কদে এজিদি ভিতর বনের নাক লাগে দে ইয়ান না বুঝাই দিতে এজিদের কোনো দন্যায় কদে এজিদের কারবালার কোনো সম্পর্ক নাই। এজিদের সামনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুসের মোবারক যেতাইছে একটা চাকু দিকির দে গুতর দেন। আমার রাসূল পাকের একজন বয়স্ক সাহাবী ওনার পাশে বসা ছিলেন, যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু এজিদের পাশে বসা আছেন, ছুরি দিদি যেতে গুতর সঙ্গে সঙ্গে ওই বুড়া বয়স্ক মানুষ সাহাবী ডাক দিল, আয় ইয়াজিদ তুমি কি করতেছো? আমি নিজের চোখে মসজিদে নববী শরীফের মধ্যে দেখেছি আল্লাহর রাসূল ইমাম হুসাইনের চেহারা মোবারকে কপালে চুমা দিতে। গেঁড়ি ধরিয়ে রে বেরে বাহার করে দিল দে রাসূল পাকের সাহাবী রে গেঁড়ি ধরি দরবার মঞ্জলিয়ে নতুন বাহার করে যে ব্যক্তিগুণ এজিদের দোষটা বিলে হয়, এজিদের রহমতুল্লাহ আলাইহি ঘর, এজিদের লোক কারবালা আল্লাহ কোনো সম্পর্ক নাই, এখন ব্যাগুনের জন্মের সমস্যা না বড় করে কোনা আছে না? এজিদ পর্যন্ত যদি ইমাম হোসাইন নফইত তৈলুক মন্তব্য করা যাইত। এজিদের মাথা মোবারকি এজিদের সামনে গেই তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু মাথা মোবারকি এজিদের সামনে ইজ্জত করি না কি দি গুতাই দে চাকুদি। এবং রাসূল পাকের সাহাবী ইতিহাসে সাক্ষী দেত রাসূল পাকের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবে গদ ওয়াজিদ তুই কি রদ দে তুই খারে গুতো দে আই নিজে চোখে দেখি দে আর রাসূলের নাতি এগুন নূর তো নূর এগুনের গুতো দে আই নিজে জবানে খানুন নি দে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। কিয়ামতের দিন রাসূলের নাতি দুনুয়া বুড়ো হল নজওয়ান হল রে, বুড়ো তো ব্যস্ত যাইতো না, বুড়ো গুনের কিয়ামতের দিন জওয়ান করে ফেলিব। আচ্ছা না বৃদ্ধকে কি বানাইবো জওয়ান বা বুড়ো মানুষ কিলে ব্যস্ত যাইব, জওয়ান করিয়া না ব্যস্ত লয়ে যাইব। ইয়াল্লাহ সমস্ত যুবকদের সর্দারি করে আঙ্গুলের ইশারায়
ইমাম হুসাইন রাদিয়াল্লাহ, ইমাম হাসান রাদিয়াল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বড় করে হ সুবহানাল্লাহ। আফসোস, কত বড় মুনাফিক ইয়াজিদ, লানত প্রাপ্ত, খোদার লানত প্রাপ্ত ইয়াজিদ। কেউ যদি ইয়াজিদের রহমাতুল্লাহ আলাইহি হইয়ে, এটা জন্মের সমস্যা। বড় করে হ, এটা জন্মের সমস্যা। ইয়াজিদের উপর খোদার লানত। হোসাইনি মিম্বরত দাঁড়িয়ে ইয়াজিদের রহমাতুল্লাহ আলাইহি খোদে তো এই মুসল্লি গুণের ইবাদত কবুল হইব না। এজিদের ভিসুদি রানিং এজিতের এটা যে গুণ আছে রানিং এজিদ। এজিদ বস জানাগর আছিল, এজিদ জানাগর আছিল। কও না এজিদ কি আছিল? এই জানাগর এখনো বাংলাদেশত আছে। প্রতিদিন বলৎকার দরাকাত দেন ওই যখন আমাদের কা 501 না কত কত দেম বেগুন লাইন না এই ফুতাই না বুজুর কা বেগুন জানাগর এজিদ জানাগর ইতরাও বেগুন কি এই লাইনের মানুষ এখনো কিয়ামত পর্যন্ত তাইব। হোসাইনিও তাইবে, জিতে তাইব, তো হকিবে আসল এই যে এজিদ, এজিদের তো খোদার লানত। বড় আফসোসের বিষয়, এজিদকে ভালো বলার কোন সুযোগ নাই নাই নাই। এজিদের সন্তান দার বাপ কাফের, এজিদের ছেলে বলতেছে আমার বাপ কাফের। ইতে লাইন লাস্তা গানা আনিন না পারে কদে এজিদের বয় জিতেরি যার গর্ব আহা এলা বালা কইবার কোনো সুযোগ নাই। আজি এই কারবালার জবিন মাহফিল ইয়ান এ আমির বান্ডাল ঐতিহ্যবাহী এই দরবার ইয়ান আড়ালে নিয়ামত। আমির লাউলিয়া যে হক, আমির লাউলিয়াল্লাহ যে মদিনা রাসূলুল্লাহ কানেকশন, আমির লাউলিয়াল্লাহ যে আওলাদ রাসূলুল্লাহ কানেকশন, ইয়ানার বড় দলিল দিয়ে কারবালার মাহফিল। রক্তের সম্পর্ক, রক্তের সাথে আওলাদ রাসূলের সাথে কি সম্পর্ক? উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কলঙ্কময় অধ্যায় ইয়ানের কারবালা। ইসলাম আল্লাহ বহুত বলো হিন্দু নো, বৌদ্ধ নো, খ্রিস্টান নো, সাম্য নো, জাম্য নো, দাড়ি টুবি ফাগরি মিসুয়া আবা খাবা আজান একাম সিজদা মারিয়ের জাহান্নামে যাবে কইতে 22,000 এজিদ খানা আমি কে বেশ কম নাই। দাড়ি টুবি ফাগরি মিসুয়া, ফাগরি যদি বুলা আনিন না পারে ফোন তো লুঙ্গি দিয়ে বান্ধি ফেলিব। ফাগরি ফাটি কদু আছে তো বড় করে কও না কিন্তু প্রয়োজন ফরজ যাবি কইতে তো শূন্য ধরিলে আইব বিরক্তি লার ফাল্লা। কিন্তু জান আমি এ দুয়া খাম করি এরো জান নাম কিয়া হুব্বে রসুল ভিতরে নাই দেই, আওলাদ রসুলের প্রেমিং এর ভিতরে না তো নত হওয়ার কারণে আজি এই দশা। আর ওগো মওলা আলীর শৈশব ওগো বিষয় দিয়ে শৈশব মানে জোয়ানি অবস্থায় তো বৃহত্তর ঘটনা। আইন একখান কথা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরজ যেতে আবু তালেবের গরব হযরত আলীর আব্বা জানের গরজ যেতে আর রাসূল তাইতো হন আর রাসূল বড় করে সুবহানাল্লাহ হন। এই টাইমে তো আবু তালেবের তো অভাব চলের, হযরত আলীর আব্বা জানাতে কি চলের অভাব চলে, টিয়া পয়সার ইনকাম নাই। ফল যে 3 জন জাফর আকিল আলী, জাফর আকিল ফজন 3 জন মাই ফজন আছিল না জানি তো অভাব চলে সংসারের মধ্যে। তা আবু তালেবের আর রসুলের চাচা আবু তালেবের আর নবী তো ছোট এই টাইমত অসাচা অনেক তো অভাব চলার ফালা সদাই সদা আজি এত অনার ঘরের অভাব যাইব গই সদে কিয়া সদিবে রহমতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল অফুত অভাব কেন যাইব দে আর নুরুন নবীরে গদ দে। আবু তালেবের ঘর সাম্য দুগা খাজুর গাছ আছিল কিন্তু মরা এলে বেসর বা খাজুর নদৈত্য তো নুরুন নবীর আত্মবারক বাজাইয়ে
হড়ে হড়ে খাজুর গাছি বেত এদিন তুমি শুরু করি গে দে আর আবু তালেবের ঘরে তার অভাব ন দে মানে সদুয়া জিনিসটা সমলয় ফুলাইব আস্তে আস্তে বড় হইব দৌড়িব ফাঁকিব সমনলয় কিন্তু ইমামুল আম্বিয়া রাত বাইছে দে এই মুহূর্ত তুমি শুরু এটা খাজুর এনে দড়ি মাত্তর ফাঁকি মাত্তর দিয়া শুরু করে দিয়ে অসাজা আজি অনর ঘর তুন অভাব যাইব গই অভাব শুরু জন গই শুরু হই আবু তালেব দা এবার খন্ডকে বাইফুত লইয়া আইলাম অনরা তো মোবাইলের মধ্যে বহুত দেখুন জর্দানত উগ গাছল নুরুন নবী একখানা লাইন দিয়ে দে এখনো জিন্দা ন অন্য মাদার খা তাহলে নুরুন নবী জিসিম মুবারক জিন্দি বাজিব মরা যায় এত দে মরা কি হয়ে যায় জিন্দা হয়ে যায় বড় করে খ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লই আবু তালেবের মেশে গুণ সরাই তো লই যার মেশ বেড়া দুব্ব সরাই বেল্লাই লই যার আর নুরুন নবী লই যার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খদ দে মাওলা আলী খদ দে হাই আব্বা জান আমিও যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমিও যাব চল এ বেড়া দুব্ব সরাই বেল্লাই তো কোলা ময়দান যারা অজ তোমরাত গিয়েও ফাত্তরের দেশ হয়েছে কননি মরু 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 এলাকা তো এই লইজিয়ার দেখার দান রসুল বাগর আল্লাহ ছায়া দিয়ে এবার নুরুন নবী না আল্লাহ কি দিয়ে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফারা জঙ্গলে নুরুন নবীরে সালাম দেন ছায়া কান দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী গদে আসমানের ছায়া ইন এডকায় গেগু এসো আসমানের ছায়া ইন এডকায় গেগু আলী রাদিয়াল্লাহর বুদ্ধি হইতো তখন আর রাসূলের জিজ্ঞাসা করে দে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো অনরে সাথী দুর্গি আল্লাহ অনরে কি দুর্গি সাথী দুর্গি আর ন ধরিব না আর নবী হদে তোমার এস্টারা ধরা বইতো না তুমি আর সাথীর তলে লই যাও ইয়া আলীরে গলায় লিখিয়ে তলে সাথীর তলে মানে আল্লাহর রহমতের ছায়ার তলে মানে আলী নবী তুন জুদানো আলী রসুল পাকের তুন জুদানো আর ভিতরে ঢুকো ঢুকিয়ে রে ঠিক আছে জীবনত নামাজ তো আইজ ফরন নময় আর রসুলের নামাজ পড়ে ময়দানত খাজুর গাছের নিচে খেজুর গাছের নিচে রসুল পাকে নামাজ পড়তেছেন হযরত আলী গদে জীবনত বহুত মানুষ আরবত এডে দেখি রাজা রাজা লাখ লাখ মানুষ হন মানুষের তো খান টইবে না দেখি এই অবস্থা তো হনদিন রুকু যা সইদা যা নামাজ ফরজ হইবে আগে আর নবী আগে নামাজ হইতো একা বড় করে কও না রুকু যার সিজদা যার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা ছোড়ো কিন্তু বুদ্ধিওয়ালা 12 বছরকে কলমা পড়কি দেয় তো সালাম ফিরার পরে আত্মুল্লাহ নবী আত্মুলি হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিরগন দেয় খোদা এত বড় আসমান কুড়িয়া জানা খোদা নাই এই পৃথিবীয়ান জীবে বানাইয়ে কুল কায়নাত এগুলো যা যিনি বানাইলেন উনার সঙ্গে কথা বলতেছি মানে আল্লাহর লগে কি দে কথা কই দে সাক্ষাৎ করকি দে আসসালাতু মিরাজুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তইলে আইও ফিরগুম এসো আমিও আল্লাহর সাথে সাক্ষাৎ করব আর নুরুন নবী কথা যে টাইম নাও হয় আজ কি নাও হয় টাইম হইলে আই কইউ আহা সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের নিচে বসলেন আঙ্গুলের ইশারা দিদি খেজুর গাছের যেগুন ঠাল শাখা অখেজুই গই এমনের ইশারা দিদি ফেলাই দেয় ওয়াসা ইলা খিদমতি সাজার খাজুর গাছের খারাপ পুনরে ফেলাই দেয় ইবারে বাদ দিয়ে আর করে ডাকের খারাপ খারাপ যেগুন ঠাইল ফেলা ফুয়ে গই এগুনের ইশারা আঙ্গুলের ইশারা দিদি কি করি দের আর দেশ তো খাজুর গাছ সিটা দেরি কিন্তু ইবার তো উড়ানো পরে রসুল পাকের ইমামুল আম্বিয়া আঙ্গুলের ইশারায় কি করি দে ফেলাই দে বড় করি হ আলী রাদিয়াল্লাহু দেখেন না
ইয়ার লাই গুরু এরগো জিনিস রসুল পাকের নবুয়তর খুশবু জিনিস বেশি আলিয়ে দেখি মৌলা আলী শের কথা বেশ দেখি লান নবী তো আলীর ন সারা ভাই আরো আসিল আবু তালেব তো ফুয়ারও আসিল জাফর আকিল তার আর ন আলীর কিন্তু এখন কি করতে লাগুন অনরাঙ্গু আলিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় যদি খাজুর গাছ পরে ঠাইলা পরি যে কই শাখা অল পরে তাহলে আমি একখানে চেষ্টা করি চাই না আলিয়া করে খাজুর গাছ হলো পরেন না মাথার গা আর নুরুন নবী কথা কিতে লাগবে দে কথা আমিও চেষ্টা করি যে নুরুন নবী কথা যে টাইম নেওয়া হয় বড় করি খাও আহা আলী আমি রাসূল পাক তোমাকে যখন নিয়ামত দেব আমি রাসূলের পরে সমস্ত নিয়ামত তোমার ভিতর ঢুকে যাবে আমি রাসূলের আঙ্গুলের ইশারায় যেভাবে এক এক নিয়ামত দেখা যায় ঠিক একই নিয়ামত তুমি আলীর ভিতরও দেখা যাবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আকবার সে নাও জওয়ান নবী রন মে হুয়ে শহীদ हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम এ দুয়া মানুষ আবাস কটা কইতে পারে আর দুঃখ ওদিন আর্জেন্টিনার খেলা চললে দে মিলাত ফেলে ফেলে দেয় গিয়েছ দিন না খোদার লানত তোর আর উদ্যোগ ফুতের ফুটাই খোদার লানত পতাকা লাগাইতে যাই কারণত বাজি যে দূরই মরে গিয়েছ গই মন কিন্ন কিন্তু ফুসরে লইতো না ডাইরেক্ট দোজকে দিয়াই বোধ বাপের ভিড়ের বাপের শরীরের হত্যা সিরিয়ে ভাতার গই 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 ফুন্দুদি থলাদি লস ফইতে ফইতে খস সিরি গই গই বাপের লাই গো হত্যা জামানু রে ইতার বরবন জামাইলে পতাকা ছিলে বিলে ইদের 1.5 মাইল 2 মাইল 7 মাইল বুলান না কোন খোদাল্লাহ ন তো পুতর ফুতে খদুয়া বুড়ো হলো দে দে ঠ্যাং রুকু ঠ্যাং তুই ফানের বিরাত লই বিরিমাই সদল লই রে খনদি তাহাজুতন লাই থানিয়ে 4টা বাজে তুলিন না পারে কিন্তু এই বুড়ো এসপিএর ডেট দিয়ে দিব উঠি গই গুদা ভাই হ্যাঁ মিলাদ দেখছে দেন সপ্তাহ 2 সপ্তাহ এবার পানি সারে দিয়েছে নামাতি লই তো গিলে খদুয়া বুড়াতন শতান পর্যন্ত অবসর লেভেলে ইবের দায়িত্ব দি এনে নামাতি খানটই বেড়ে নগর গো গলাজারি বড় ফরিয়ের মরি গেলে বিয়াস্ত ভাবে দিন গ্যারান্টি দিতে গো সারা দুনিয়া কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী আহা সাদিল না সালাতুনিয়া ঠান্ডা হয়ে গই দয়াল নবী যেই গলাতে চুমুকতন দিনে রাতে দয়াল নবী যেই গলাতে চুমুকতন দিনে রাতে সেই গলাতে বিষের ছুরি শিমর চালায় কারবালার করুণ কাহিনী
বলো কারবালার করুণ কাহিনী, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী। সালা দুনিয়া সালা দুনিয়া আহা আর আল্লাহ করুণ ইতিহাস রক্তর বন্যা বাসায় দিয়ে ইসলাম তাজা করে দেয়। ইসলাম জিন্দা হতা है हर करबला की बात, ইসলামের জিন্দা করে দেয়। আজ তোমার আইন মস্কারি মনে করতে লিখে দেয়। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস রাসূল। জাল্লো যার সম্পর্ক তাল্লো তার হাসর, জাল্লো যার সম্পর্ক তাল্লো তার হাসর। ওই আর্জেন্টিনা ব্রাজিলে ডোনাল্ড ট্রাম্পের হইয়ে ইরানের মারো যা লাগাই দিও, ইরানের মারো যা লাগে আরা দিও, আরা ফলে গই দে খেলা হই ফলে গই দে। রসুল পাক খেলাই বেনা হারাম না করতো, ইবে তো খেলা না, ইবে তো জুয়া খেলা বানাই ফেলে বলে বলে বাজি ধর দে বলুই ফাল্লা এখন বেতালমি খেলা দেরি kan ba khwaisha na deri oda de farde gam na la deri una oda de farde al hukum murru nung titie un zete mo uzuro hoyti tunu uzur ba ke gei go duwa বাফের সামডা সিলি বেলিয়ে কত্তা সিরি গেই দে খবর না লয় পতাকা তুলি দি 1000 2000 লক্ষ লক্ষ টিয়া মাইলকে মাইল পতাকা একদিন সরলে খরচ করি ফেলাত দে। আফসোস বড় দুঃখের বিষয় গুনাহর আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দান করে। উনি ইতিহাস কই তোমার কারবালার ওয়াজ কই খতন খাদিলার কিব মানুষ যদি কারবালা তুই শিক্ষা লই না পারে, রসুল পাকে যে নিয়ামত দিয়ে তুই যদি শিক্ষা লই না পারে অদ যদি তাই জিগি দয় তার ওয়াজ এখন গরি লাভ কি, পরিবর্তন যদি আনিন না পারি দয়। আর মনে হতে যেদিন খেলা আর্জেন্টিনার খেলা যদি জুমার টাইমে পড়ে খোদার কসম করে কই দে অর্ধেক মানুষ জুমা পড়তো না। জুমার নামাজ পড়তো না, বহুত বড় আফসোস। একই ঘটনা ঈদেরই, একই ঘটনা এজিদুল্লাহর হুসাইনের লই ইমাম হুসাইনের লই দেরি টাকার লোভে 22000 এজিদ বাহিনী মুসলমানের দাড়ি টুপি লাগিয়ে রে আওলাদ রাসূল সাই সাইয়ের জবাই করে দিয়ে দে। একই এরি এটা বেশ কম নাই তো, একই এরি হুসাইনও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে, টাকাও আছে, ঈমানও আছে। টাকার কাছে ঈমান বেচে ফেলেই দেরি, টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়ে দেরি, একই এরি। আর আজ জীবনের দুঃখ লিয়ে না আফসোসের বিষয়। পরিবর্তন আনন কারবালার নিয়ামতিয়ান ঘরে ঘরে পৌঁছ এন একখান টাইম গিয়ে গুই ওনারা বুড়া বুড়ি হলো তুই নন আসি মুখে জামাই বউ বলে কারবালার মরম মাস আইলে নুয়াইষ্ট পর্যন্ত মাথার তেল পর্যন্ত নদীতে বিলকত কারবালার শুকা হতো। প্রতিদিন 10 দিন ব্যাপী সম্পর্কে ফানি হইলেও ভাতিয়ে দিত। এই লোকের সময় না ইয়াতো প্রত্যেক ঘরে ঘরে ছিল মল, এটা কি যাইব কারবালা গলাইতে কষ্টই। প্রত্যেক ঘরে ঘরে ছিল মল, মানে টেলিভিশন ঘরে ঘরে গলে কি ওই ওয়াইফারের লাইন ঘরে ঘরে
গলি গিয়ে গুই নাট্টয় বাড়ি গিয়ে গুই এটা একখান বিয়ে শাদী নানাসের বাকি আছে না ইবে যে মহরম মাস চলে একখান মেহেদি অনুষ্ঠান কোনো নাচন ছাড়া কোনো না উন আমাদের গা তোরা কি শিখকে পাইলাম বিয়ে মানা নাই তো বিয়ে ওকে না মহরম মাসের বিয়ে মানা নাই তো কিন্তু মেয়েটি অনুষ্ঠান যে যে নাচনের উগ্র জানা করার যোগ্য আসর বানাই ফেলে ইমাম হোসাইন এর বেইজ্জত করে কিছু না খাও না বিরক্তি লাইতে রে বেজার লাইতে রে কথা আগুন তার কি আর শিক্ষা কি পেলাম বিয়ের গম আছে মেয়েদি অনুষ্ঠানে আল্লাহর ওয়াস্তে তোরাইলে নাট্য নগরীর ননা আছিস কোনো বন্ধ আছে না খেলা বল খালি আছে না চলো তারা চোখে দেখি তো প্রতিদিন মাহফিলের যাইবের সময় দেখি রাইবের সময় দেখি উড়াই বেলা দিবে যুগ মহরম মাস উড়াই বেলা তো কই দি অন্য ধর্মের মানুষ হলে আর হাজার মুসলমানের ঘরের জন্ম তোরার মাইব তালাক লই কার মাইব হইতো এমন কেন সংসার এবো এমন এই দিবি ফুয়া চা গুনাই এ নাচি ফুয়া জন্ম দিয়ে দেয় ফুয়া হলে তোরারে ভিড়ের দেরি এ ফুয়া গুনে তোরারে ভিড়ের দে মা বাপের জন্য করার দেরি কিছুদিন আগে নদেইলে না ঢাকার মধ্যে মুরুক্কুন উগ্গতুল উগ্গ ফুয়ার মাস্টার উগ্গ ফরাদ বুয়েডত উগ্গ ফরাদ বুয়েডত উগ্গ সচিব আর উগ্গ ইংলিশ টিচার মাইফুই বিয়ে একখান দামি ইংরেজি স্কুলের টিচার আর উগ্গ ফুয়া কানাডা মা মরি গিয়ে 7 দিন মরি ফুসিয়ে রে ফগে খাই ফেলেই দে অথচ ফুয়া মাইয়া কোন মানুষ করতে এ মাইবে সান্ডা সিরি গই গই জ্বলি গই গই এলে বল আজিয়ে মাইবের খবর নল দে এলা খন লিখছালা অটো লিখছে শাসাইয়ে আলমুজুর মুরুক্কুয়ে দেশ ধ্বংস ন করে দেশ ধ্বংস করে দিই তো খলাম হলে দেশ ধ্বংস করে ফেলেই দে খলাম হলে এ মা বাপের তিলে তিলে মারি ফেলার দে এ উনারা মানুষ করি ফেললাই জাগা বেশি সম্পদ বেশি ফিটের সামনা জ্বালাই ফেলেই দে এলে মা বাপে আজি বৃদ্ধাশ্রম দুঃখী মারত দে গত পরশু বুড়ো বৃদ্ধাশ্রম তুমি লাইভ দে আজ জানা যাচ্ছেন আর ফুয়া নাতি ফতি লতাই যেন কেউ নয় মতো আর লাভছেন নদর মতো খদ্দুর আফসোস কথাই হওয়া পরে চিন্তা করো আর হড়ে যাই রে পৌঁছছি সমাজ ইন হড়ে পৌঁছছে বিরক্তি লাহান না বড় করে বিরক্তি লাহান না আর তো যদি মাজারের দান বাক্সর বাক তোয়া পড়ে দান বাক্স যদি মাজারের বাক তোয়া পড়ে এ দুয়া মাজার ভাঙি ফেলাই দে এগুলোর খবর ন দরকার ন আছিল অন্য মাজার গা মাজারের বাদ যে তোয়া বললে তাহলে মাজার যে কোন আল্লাহর ওলির মাজার ভাঙি ফেলে ইয়ে যারা যারা ভাঙ্গে কলা ময়দানে তখন শাস্তি দেন দরকার ন আছে কিন্তু নিয়ামত হিসেবে বাবা শাহজালালের মাজারের হিসেব তো অথচ দুয়া মাজার যে ভাঙি ফেলে ইয়ে নাচি ভাঙি ফেলে দে ও খবর লইয়ে না অন্য মাজার গা দুঃখ ব্যাগ কোন সিজন শতান মনে লাভ দে দরিমান না সুই ফানি আল্লাহ এই সুন্নিয়ত রে আসে কলরে মদিনার রসুলের ফকাস দিয়ে আল্লাহ হেফাজত করো আওলাদ রসুলের বেলায়ত শক্তি দিয়ে আল্লাহ এই সুন্নি ওলারে হেফাজত করো বড় করে কও না আফসোস নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পীরে তরিকত আল্লামা শামুনুর রশিদ আল আমিরি মাদাজিল্লুল আলী মারহাবা মারহাবা ইয়া শাগাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মঞ্চে তাশরীফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমির বাংলা দরবার শরীফ তাজিম শাহবাদে কারবালা মাহফিল কমিটি সম্মানিত সভাপতি আওলাদ পীরে তরিকত শাহ সুফি মাওলানা সৈয়দ শামুনুর রশিদ সাহেব ভান্ডারী
সম্মানিত সভাপতি মহোদয়কে মুসলিম নবী সাদাতে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। মঞ্চে আরো উপস্থিত হয়েছেন আওলাদ আমি পীরজাদা মাওলানা সৈয়দ সরওয়ার কামিল সাহেব আলী। মঞ্চে উপস্থিত আছেন আওলাদ আমি পীরজাদা সৈয়দ নঈম মুস্তাফা শামীম আলী। অবাজান আল খরব বিরক্তি লান না নামাতের কা আচ্ছা ফুয়াশা তো একখানা সোজা করে বুঝাই দাও অন্য সমন্বয়ক খাই ফেলাইব হয় বিরক্তি লান না আর বাজান বিশেষ করি আয় আপাতত এখন শেষ করি তো এই দোয়া করন আয় তো দরবারি মানুষ এই দরবারের নিয়ামত প্রাপ্ত এই আমিরুল আউলিয়ার দরবারের নিয়ামত প্রাপ্ত আমার ভাই মুজাহিদে মিল্লাত সুন্নি জামাতের আইডল আল্লামা আলহাজ জয়নাল আবদিন আল কাদরি মদ্দাজিলুল আলী তশরিফেন্নি মারহাবা একা বড় করে খন হবা আরো বড় করে বলেন মারহাবা তাহলে প্রত্যেকে বসে যান শুকরিয়া জানার হ্যাঁ আইন আইন ওই আলহামদুলিল্লাহ শুকরিয়া বাস ওই যে জিন্দিয়াসন বইজন কারবালার নিয়ামত হাসিল করার আল্লাহ দরবারে হলের অবহেলা করিবার কোনো সুযোগ নেই দরবারের দুয়ারত বেগুনে তাইন ফুরিব একাম বড় করে হ দরবারকে অবহেলা করার কোনো সুযোগ দরবারে মনো তাল্লাই যে কোনো প্রকারে বেলায়তর প্রকাশ দিয়ে আবার দানি ইটার কদমত ফেলাইব লোক লজ্জা বয় নাহি করি থাকবি জপিয়ে সিজদা করি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় অপার মহিমা আলহামদুলিল্লাহ আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জলবাই ডুবে রয়েছ আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জলবাই ডুবে রয়েছ গৌসুল আজম বলে লোক পেয়েছ গৌসুল আজম বলে লোক পেয়েছ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো বাস শুকরিয়া আল্লাহ কবুল করো কান ভাই বলে ডাকা যাইব জমা ফরাইব তা খালি তই বেগুনে দোয়া করিবেন আল্লাহ যেন বেগুনের মনের আশা পুরা কারবালার মাহফিল আজিয়া নবম দিন খালি আখেরি দিন তো একখানা সুন্দর করি আজিয়া জুমার লাইট আল্লাহ কবুল করক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।